হ্যালো গাইস, এ দেখো একটা মাঠের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটাকে কি বলতো, এখানে একটা শ্মশান, এখানে মানুষজন মরলে পোড়ায়। তো আমি সকাল সকাল এখানে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে, যাতে তোমরা এই ব্লগটা দেখো আর দেখবা আমি কোথায় থাকি, আর আমাদের বাড়ির সঙ্গে কেমন শ্মশান, কেমন মন্দির। এখানে শ্মশানকালী মন্দির আছে। এখানে একটা মেলাও হয়, অঘ্রাণ মাসে মেলাটা হয় না, অঘ্রাণ মাসে ভীষণ বড় করে একটা মেলা হয়, মাঠের মধ্যেই হয়। এটা মাঠের মধ্যেই দেখো, ভিডিওটাকে স্কিপ করে দেখবে, কি সুন্দর জায়গা। এখানে আবার যে যা চায় এই শ্মশানে তার সেটাই পূরণ হয়। আমিও চেয়েছিলাম, আমারও পূরণ হয়েছে। তা আমি চাইবো তোমরাও এখানে আসো, ঘুরে যাও, দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর তখন বলবে যে আমার কথা, যে না ওই দিদিভাইকে দেখেছি বা বৌদিকে দেখেছি, যেতে এখানে এসছে, আমাদের মনের আশা বা মনস্কামনা পূরণ হয়েছে। দেখো কি সুন্দর ফুল, জবা ফুল গাছগুলো লাগিয়েছে, এ দেখো কি সুন্দর ফুল। একটু জুম করলাম, এ দেখো চলে এসছি আমরা। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট। এ দেখো এ হচ্ছে মন্দির, মায়ের শ্মশানকালী মন্দির। আমার ভাইয়ের বউ ওর আমি দুজনে এসেছি, বললাম যে চ আমরা একটু ঘুরে আসি। দেখো শ্মশান মায়ের মন্দির। মা গো মা, মনস্কামনা পূর্ণ করো মা। এই যে হচ্ছে মায়ের মন্দির। সকাল সকাল মায়ের দর্শন দিতে এসেছি। দেখো মায়ের মন্দির, কেউ অবহেলা করবে না, অবশ্যই ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অপরকে দেখারও করে দেবে। এই যে গাছটা দেখছো না, এই গাছটা এসেছিল কামরূপ কামাখ্যার থেকে উড়ে উড়ে, বহুত পুরনো, মানে আমরা তখন হয়নি, অনেক আমাদেরও অনেক আগে এসে এখানে স্থাপিত হয়েছে। আর এখানে এখানেই মানুষজন মরলে এখানেই পোড়ায়। সেই গাছটা ভীষণ বড় গাছ, একা একা মানে বহুত পচে, কোনো সময় গাছটা মানে মরেনি, জীবিত হয়ে রয়েছে। আর এখানে সবাই ভাড়া বাঁধে, দেখো ভাড়াও বাঁধা আছে। গাছটা এখন বড় হয়ে গেছে অবশ্যই। দেখছো, ভালো লাগলে অবশ্যই বলবো বন্ধুরা, আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। কেন তুমি ভাবো, এই গাছটা কামরূপ কামাখ্যা থেকে এসছে, এসে এখানে স্থাপিত হয়েছে একা একা উড়ে উড়ে। এখানে একটা মানে ওনার নামটা ভুলে যাচ্ছি, উনি এখানে ওই কামরূপ কামাখ্যা উড়ে উড়ে এখানে এসেছিল এক রাতের মধ্যে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত রাখছি।